মানে আসলে ধর্ষণটা কেন হয়? এটা তো একটা ইমব্যালেন্স অফ পাওয়ার। এই দেশটা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে, দিন দিন একটা উগ্রবাদী এখানে মাথাচাপা দিয়ে উঠছে। তো জনগণ যেখানে রাষ্ট্রের অংশ হয় না, জনগণ সেখানে নিপীড়ন হবে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন হতে উত্থাপিত 18 দফা দাবি, আপনাদের এই 18 দফা দাবি বাস্তবায়নের দাবি জানাচ্ছি। চাই না কোনো অবস্থায় যেন এটা দর্শকদের অবাধন্য পরিণত না হয়। এবং সোশ্যাল মিডিয়াতে আমাদের মেয়েদের কীভাবে বোলিংয়ের শিকার হতে হচ্ছে, কীভাবে বট অ্যাটাক হচ্ছে, এবং এই দেশটা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে, দিন দিন একটা উগ্রবাদী এখানে মাথাচাপা দিয়ে উঠছে। মেয়েদের স্কুল বলেন, কলেজ বলেন, বিভিন্ন জায়গায় যৌন হেনস্থা প্রচুর শিকার হচ্ছে। আমরা এই সরকারের কাছে এমন দাবি জানাচ্ছি, প্রত্যেকটা স্কুল কলেজে যেন এই নারীদের যৌন বিরোধী আপনার অভিযোগ সেল গঠন হওয়ার জন্য। আমরা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যেতে না পারার যে আমাদের একটা ফ্রাস্ট্রেশন ছিল, সেই ফ্রাস্ট্রেশনের একটা বহিঃপ্রকাশ হচ্ছে 2024-এর অভ্যুত্থানটা। এবং আমরা চাই না আসলে এমন কোনো ফ্রাস্ট্রেশন আবার উঠে আসুক। সেই বিপ্লবের পরে গণ অভ্যুত্থানের পরে এখন আসলে হচ্ছে বিএনপি সরকার, এবং এখনও যদি হচ্ছে আমরা বিচার ব্যবস্থার মধ্যে একটা ভারসাম্যহীনতা লক্ষ্য করি, ক্ষমতার মধ্যে একটা ভারসাম্যহীনতা লক্ষ্য করি, মানে আসলে ধর্ষণটা কেন হয়? এটা তো একটা ইমব্যালেন্স অফ পাওয়ার, এবং ইমব্যালেন্স অফ পাওয়ারের পাশাপাশি হচ্ছে এখানে বিচারিক প্রক্রিয়ার একটা ইমব্যালেন্স রয়েছে। তা আমরা এখানে ভারসাম্যটা আগে চাই। আমরা চাই মানুষ যাতে একটা দৃষ্টান্তমূলক বিচারের সম্মুখীন হতে পারে বা তারা সাক্ষীটা হতে পারে। তো জনগণ যেখানে রাষ্ট্রের অংশ হয় না, জনগণ সেখানে নিপীড়ন হবে। এবং জনগণের আমাদের এখানকার কালচারাল অনুযায়ী নারীরা আরও দুর্বল একটা অংশ, শিশুরা আরও দুর্বল একটা অংশ মনে করা হয়, এবং সেখান থেকেই অপরাধীরা তাদেরকে টার্গেট করে। কিন্তু 5ই আগস্টের পরে ইন্টারিম যে সংস্কার আলাপের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে। আমরা সময়ও দিয়েছি, ইন্টারিমের সময় আমরা তাদেরকে সময় দিয়েছি একটা রাষ্ট্র বানানোর জন্য, এবং তারা জুলাই সনদও প্রস্তাব করেছে। বিএনপি 11 দফা যে আন্দোলন, সেই 11 দফার মধ্যেও, যেটাতে আমরা যুগপৎ দ্বারাই আন্দোলন করেছি, এই 11 দফার মধ্যেও জনগণের নিরাপত্তার প্রশ্নটা, বেকার সমস্যা দূরকরণ, আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার, আমাদের পুলিশ সংস্কার, আমাদের সমস্ত কিছু, আমাদের যে পুরো শাসনতন্ত্রের সংস্কার, সংবিধানের সংস্কার প্রশ্নগুলো আছে। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখছি নারীরা আরও নিরাপদ হয়ে গেছে, শিশুরা আরও নিরাপদ হয়ে গেছে।